Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Master Wehrman. In this lecture, I am going to discuss about SQL injection attack. So if you have any queries, please comment below and make sure to subscribe and press the bell icon. So let's get started. SQL injection attack এই লেকচারে আমরা যেটা দেখব মূলত SQL injection attack গুলো কিভাবে হয়। তো এখানে অনেক কথা বলা আছে কিভাবে SQL ডেটাবেজ আমরা টেবিল ক্রিয়েট করব, কিভাবে সেই টেবিলে আমরা একটা রো ইনসার্ট করব এবং হচ্ছে সেগুলো আমরা কিভাবে দেখব এবং কিভাবে আপডেট করব, অনেক কথা বলা আছে। তো এগুলো আমাদের ফোকাস না, আমাদের ফোকাসটা হচ্ছে আমরা এখান থেকে কিভাবে SQL ইনজেকশন অ্যাটাকগুলো করব। তো এগুলো আমরা অলরেডি সবাই জানি, আমরা অলরেডি ডেটাবেজ কোর্স করে আসছি। তো এখানে আমরা যদি একটু দেখি এসকিউএল এ ডেটাবেজ হচ্ছে তিনটা কমেন্ট অ্যালাউ করে, একটা হচ্ছে হ্যাশ কমেন্ট, একটা হচ্ছে ডবল হাইফেন, দেন হচ্ছে কোডের নির্দিষ্ট কোনো অংশ যদি আমি কমেন্ট করতে চাই সেক্ষেত্রে আমি এভাবে কমেন্ট করতে পারি। ওকে, এই কমেন্টগুলোর মাধ্যমে মূলত অ্যাটাকগুলো হয়। তো এখানে আমরা যদি একটু দেখি, এটা ইন্টারাক্টিং ওয়েব অ্যাপ্লিকেশন, সরি ইন্টারাক্টিং উইথ ওয়েব ডেটাবেজ উইন ওয়েব অ্যাপ্লিকেশন। ওকে, ডেটাবেজের সাথে কিভাবে ওয়েব অ্যাপ্লিকেশন কমিউনিকেট করে, লেটস সে আমার এটা হচ্ছে একটা ব্রাউজার অথবা একজন ইউজার, সে হচ্ছে এই ডেটাবেস থেকে কোনো একটা কিছু রিট্রাইভ করবে, তখন সে কি করবে, এসটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে সার্ভারকে দিয়ে হচ্ছে এপিআই কে কল করে, দেন হচ্ছে সার্ভার থেকে ডেটাবেস থেকে সার্ভার কি করে ডেটাবেস থেকে একটা কোয়েরি হিট করে ওই কোয়েরির থ্রুতে একটা রেজাল্ট নিয়ে আসে, দেন ওই রেজাল্টটা সার্ভার থেকে সার্ভারের কাছে রাখেন, সার্ভার কি করে সেটা ব্রাউজারকে দিয়ে দেয়, দেন ব্রাউজার ওই ডেটাবেসের ভ্যালুগুলো সে দেখতে পারে। তো এইভাবে ইউজার হচ্ছে ডাটা ইনসার্ট করতে পারে, রিট্রাইভ করতে পারে, ডিলেট আপডেট সব করতে পারে। তো এটা হচ্ছে আসলে আর কি ইন্টারাক্টিং ওয়ে, কিভাবে আসলে কমিউনিকেট হয় সার্ভার থেকে কিভাবে ডাটা নিয়ে আসে ডেটাবেস থেকে। ওকে, গেটিং এর মাধ্যমে আমরা যদি এটা একটু শর্ট করে দেখি, এখানে একটা HTML কোড দেওয়া আছে যেখানে হচ্ছে একজন লগ ইন করবে তার ইউআইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তো যখন সে ফর্ম সাবমিট বাটনে ক্লিক করবে তখন এখান থেকে একটা ইউআরএল জেনারেট হবে এই ফর্ম থেকে, সেই ইউআরএল হচ্ছে এটা। দেন এটা হচ্ছে গেট ডেটা ডট পিএসপি কোড, সেখানে হচ্ছে পিএসপি কোডটা আমি যদি ধরে নিচ্ছি, এখানে একটা পিএসপি কোড দেওয়া আছে, এরকম একটা পিএসপি কোড কেউ গেল, এই যে এরকম একটা পিএসপি কোড আছে যেখানে পিএসপি কোডের কাজটা হচ্ছে এগুলা ভ্যালুগুলো একটা জায়গায় রাখবে, দেন ইকো করবে। তো এগুলা ডেটাবেজের, এগুলো হচ্ছে ওয়েব প্রোগ্রামিং এর কথাবার্তা, আমরা ওইদিকে না যাই, আমাদের ফোকাস যেটা আমরা সেটা ধরে রাখি, সেটা হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে পিএসপি তে কিভাবে ডেটাবেজ কানেক্ট করে সেটার বিষয়। তো দেন এখান থেকে হচ্ছে আমাদের মূল কনসার্ন ফোকাসটা শুরু, সেটা হচ্ছে দেখেন এখানে একটা ডেটাবেস সেট আপ করছে, দেন হচ্ছে একটা কুইরি রান করছে। তো এই কুইরিটা আমি জাস্ট এখানে এখানে দেখেন একটু বড় করে দেখাচ্ছি, এখান থেকে দেখি আমরা সিলেক্ট নেম স্যালারি এসএসএন ফ্রম এমপ্লয়ি হোয়ার ইআইডি এবং পাসওয়ার্ড দিয়েছে, অর্থাৎ ইআইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করতে পারবে। এখন এজ এ অ্যাটাকার যখন অ্যাটাক করবে তখন সে হচ্ছে একজন ইউজার আইডি জানে, কিন্তু সে পাসওয়ার্ড জানে না, কিন্তু সে চাইলে এটা লগ ইন করতে পারবে। কিভাবে লগ ইন করবে, সেই ইউআইডির পরে একটা হ্যাশ দিয়ে দেবে, দেন হ্যাশ দেওয়ার পরে কিন্তু এগুলার কাজ করবে না, ঠিক আছে। তো এগুলা কাজ না করলে কিন্তু সে ওর হচ্ছে পাসওয়ার্ড ছাড়া কিন্তু একজন ওয়েবসাইটে সে ঢুকে গেলে এটা একটা একটা অ্যাটাক। এখন আমরা যদি একটা রিয়েল কেস একটা অ্যাটাক দেখি, আমি এখানে আমার একটা ডেটাবেস, আমার একটা প্রজেক্টের ছোটখাটো ইনফরমেশন আছে এখানে। তো আমি এখানে লেটসে আমার এই নামটাই আরমান, আরমান না আরমানটা বেলাল, বেলাল নামের একজন ইনফরমেশন আমি দেখতে চাচ্ছি। লেটসে তার ইউজার আইডি হচ্ছে বেলাল অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে 123। এখন আমি প্রথম হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, দেন হচ্ছে শুধুমাত্র ইউজার আইডি দিয়ে লগ ইন করবো। তো আমি যদি এখন সরাসরি করে চলে যাই, দেখেন আমি এখানে বেলালের ইনফরমেশন দেখতে চাচ্ছি, আমি হয় দিলাম ইউজার আইডি না, হোয়ার ইউজার আইডি সমান হচ্ছে কি বিএল বেলাল এন্ড পাসওয়ার্ড হচ্ছে কত 123। এখন যদি আমি ইন্টারফেস করি, দেখেন আমার বেলালের ইনফরমেশন দেখাচ্ছে না কেন, তাই না? কোনো ইনফরমেশন দেখাবে না কেন? বেলালের পাসওয়ার্ড কি ছিল? পাসওয়ার্ডটা কিছু একটা ছিল বেলালের। এই বেলাল নামটা কি ভুল দিলাম নাকি দেখি তো। ও এল, তাই তো বলি শোনা কেন। ওকে, এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে দেখেন এখানে আমার বেলালের ইনফরমেশন দেখাচ্ছে। তাহলে আমি অ্যাজ এ ভ্যালিড ইউজার, অথেন্টিক ইউজার হিসেবে আমি ঢুকলাম। এখন আমি অ্যাজ এ অ্যাটাকার হিসেবে যদি অ্যাটাক করি, তখন আমি বেলালের পরে জাস্ট একটা হ্যাশ দিয়ে দিলাম, আমি তার পাসওয়ার্ড জানি না। এখন যদি আমি ইন্টারফেস করি, তাহলে দেখেন এখন আমি বেলালের আইডিতে লগ ইন করতে পারছি। তো এটা একটা অ্যাটাক। এখন এটা কিভাবে করছে, জাস্ট হ্যাশের মাধ্যমে একটা হ্যাশ দিয়ে দিলাম, বাস অ্যাটাক হয়ে গেল। তো এরকম অনেক রকমের অ্যাটাক আছে, আমরা আজকে বেশ কয়েকটা অ্যাটাক দেখবো এখানে যেটা যেটা আছে।
সেটা হচ্ছে আরেকটা অ্যাটাক যদি দেখি সেটা হচ্ছে যে এটা। এখন এখানে আমি জাস্ট একটা অ্যাটাক দেখলাম, এখন হচ্ছে আরেকটা অ্যাটাক করি, এই যে এটা। এখন লেটসে আমি তার ইউজার আইডিও জানি না, কোনো একজনের ইনফরমেশন, কোনো একটা ডেটাবেস, লেটসে আমার কোনো একটা কোম্পানি, তাদের অনেকগুলো এমপ্লয়িজ, আমি এমপ্লয়ি সবগুলোর ইনফরমেশন দেখতে চাইতেছি। লেটসে আমার এটার কথা যদি ধরি, এটা একটা গ্রোসারি শপ, ওদের ডেটাবেজের একটা ইনফরমেশন, এখানে কোনো একটা রেস্টুরেন্টের। তো এগুলো হচ্ছে তাদের কাজ, মানে ম্যানেজাররা এগুলো দিয়ে লগ ইন করে। তো এখন আমি চাইতেছি এই কোম্পানি আমি অ্যাটাক করবো, আমি এদের সব ইনফরমেশন দেখতে চাইতেছি, ঠিক আছে। তো দেখার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে হয়ার দিয়ে দিলাম, হয়ার ইউজার আইডি না, হয় ইউজার আইডি আমি জানি না, ঠিক আছে। তো আমি একটা দিয়ে দিলাম, ভুলভাল একটা দিলাম, দিয়ে দিলাম। তো এটি দিয়ে আমি একটা অর লিখলাম, অর দিয়ে আমি দিলাম 1 = 1। এখন যদি আমি ইন্টারফেস করি, দেখেন এদের সব ডেটাবেস কিন্তু আমরা দিয়ে দিছে। কিভাবে দিল? কারণ হচ্ছে আমি এখানে এই যে ইউজার আইডি দিছি, যেটা আমার ম্যাচ করবে না, এটা ম্যাচ না করলে অর দিছে আমি 1 = 1। এখন 1 = 1 এটা অলওয়েজ ট্রু। তার মানে আমার হোয়ারের ভিতরে এই অর দিছি, যে কোনো একটা কাজ করলে আমার ডেটাবেস দেখাই দাও, তার মানে এটা কাজ করুক অথবা এটা কাজ করুক, আমার ডেটাবেসে সকল ইনফরমেশন দেখাই দিছে। তো এটা হচ্ছে এক ধরনের অ্যাটাক, এটাও একটা অ্যাটাক দেখলাম আমরা। তো এখানে এটা যদি আমরা দেখি মডিফাই অ্যাটাক, যেটা সেটা এখানে যেটা করছে সেটা হচ্ছে এসকিউএল আপডেট এমপ্লয়ে সেট পাসওয়ার্ড এত এবং হোয়ার ইউআইডি এত এবং পাসওয়ার্ড এত। তার মানে যখন সাবমিট বাটনে ক্লিক করবে তখন ইউআইডিটা এখানে আসবে, এই যে এই ঘরে বসবে, অ্যান্ড নিউ পাসওয়ার্ড যেটা সেটা সেট হবে, অ্যান্ড ওল্ড পাসওয়ার্ড যেটা সেটাও চেক করবে। ওকে, এটা পাইন, যদি ইউজার ঠিকঠাক দেয় তাহলে ঠিক আছে। কিন্তু অ্যাটাকার কি করবে? অ্যাটাকার যেটা করছে সেটা হচ্ছে নিউ পাসওয়ার্ডের জায়গায় সেই এই লেখাটা দিয়ে দিচ্ছে, পাসওয়ার্ড সমান এত, স্যালারি সমান এত। তো এখন এই জিনিসটা যদি আমরা আমাদের স্কেল থেকে একটু যদি দেখি, আমাদের স্কেলটা কই, ওকে, এখান থেকে আমি আমার একটা ইনফরমেশন চেঞ্জ করবো। লেটস আমি কোনটা করবো, আমি আমার এখানে যেহেতু আমার নামটা দেওয়া নেই, তাহলে আমি নামটাই আমি চেঞ্জ করতে যেতেছি আরমান, না ইউজার আইডি যেখানে আরমান, পাসওয়ার্ড 1 2 3, সেটার নেমটা সেট করে দেওয়া হচ্ছে আরমান। ওকে ফাইন। তার মানে আমি এখানে কি করব, আপডেট পাসওয়ার্ড, না টেবিলটার নাম কি, পাসওয়ার্ড টেবিল, আপডেট পাসওয়ার্ড টেবিল সেট দিলাম আমি। ইউজার নেম কি দেব, আরমান হোসেন। হোয়ার ইউজার আইডি সমান আরমান, অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে 1 2 3। ওকে, এন্টার দেওয়ার পর আমার একটা ইনফরমেশন চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি একটু দেখি, দেখতে পাচ্ছেন আমার নাম চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি অ্যাজ এ অ্যাটাকার হিসাবে আমি অ্যাটাকটা করি, অ্যাটাকার হিসাবে যখন অ্যাটাক করবো আমি, তখন ওখানে একটা কপি করলাম না, আপডেট পাসওয়ার্ড টেবিল সেট হচ্ছে ইউজার নেম সমান কিছু একটা দিবে, হোয়ার ইউজার আইডি সমান হচ্ছে কিছু একটা ইউজার দেবে। এটা হচ্ছে আমার কোড, ঠিক আছে। আমি যদি এখন এখানে যাই, এই যে দেখেন এখানে নিউ পাসওয়ার্ড এবং ওল্ড পাসওয়ার্ড, মানে হোয়ার হচ্ছে এটা এবং এটা চেক করবে। ওকে, আমি আরেকটা দিলাম যে আরেকটা কিছু চেক করবে, সেটা হচ্ছে আমি এখানে একটা দিচ্ছি এত, ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড, হ্যাঁ, অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে চেক করবে, পাসওয়ার্ডও কিছু একটা দিবে। তো এটা হচ্ছে আমার কোড, ঠিক আছে। এখন আমি কি হচ্ছে এখানে সেট করবো কিছু একটা, কিছু ইউজার নেম সেট করবো, হোয়ার ইউআইডি এত এবং পাসওয়ার্ড এত। এখন আমার অ্যাটাকার যেটা করছে, সে একটা ভ্যালু দিছে, কি করছে সে এখানে ইউজার আইডি জায়গা ইউজার আইডি দিছে, ঠিকঠাক দিল, ইউজার আইডি ঠিকঠাক দিছে কি, হ্যাঁ, ইউজার আইডির পরে একটা হ্যাশ দিয়ে দিছে, ইউজার আইডি ঠিকঠাক দিছে। তো আমি আমার পাসওয়ার্ড একটা ইনফরমেশন চেঞ্জ করলাম, তো আমি এখানে কি করছে সেই নিউ পাসওয়ার্ড, আমি ধরে নিচ্ছি নিউ পাসওয়ার্ড হচ্ছে আমার ইউজার নেম। তো ইউজার নেম আমি ঠিকঠাক দিলাম, যে নেম দিলাম যে আমি বিজয়, বা আমার স্যারের নামে দিলাম সিএসি দিলাম। ওকে, এখন এই হোয়ার ইউজার আইডির মধ্যে সে কি করছে, ইউজার নেম ঠিকঠাক দিছে, অ্যান্ড ইউজার নেম সে জানে, বা কই গেল, হ্যাঁ। এখন ইউজার নেমের পরে সে একটা মানে কি বলে এটাকে, একটা হ্যাশ দিয়ে দিছে। ইউজার নেমের পরে যদি আমি একটা হ্যাশ দিয়ে দিই, বা আমার যে সিএসসি লেখাটা ছিল এটার পরে একটা হ্যাশ দিয়ে দিয়েছে, তাই না? কই একটু দেখি আমরা, তাহলে বুঝতে পারবো। ওকে, এই যে দেখেন নিউ পাসওয়ার্ডের পরে কি করছে, সে নিউ পাসওয়ার্ড সমান এত দিয়েছে এবং সেট নামের নতুন একটা ভ্যালু দিয়ে দিছে, দিয়ে সে হ্যাশ দিয়ে দিছে। এখন আমি যে সেট পাসওয়ার্ডের মধ্যে এখানে এটা দিলাম, দেওয়ার পর আমি একটা কমা দিলাম, কমা দিলে আমি দিয়ে দিলাম আমার পাসওয়ার্ডটা আমি এখন চেঞ্জ করে দিতেছি, যে 2 দিয়ে দিতেছি। এখন যদি আমি একটা হ্যাশ দিয়ে দিই, এই কাজটা কিন্তু সে করছে। এখানে দেখেন, এই যে এখানে কি করছে, পাসওয়ার্ড একটা দিছে, পাসওয়ার্ডটা সে দিল ঠিকঠাক, পাসওয়ার্ড সে ঠিকঠাক দিল, আমিও এখানে পাসওয়ার্ড ঠিকঠাক দিলাম, মানে পাসওয়ার্ড মানে আমার এখানে ইউজার নেম, যাই হোক
ঠিকঠাক দিলাম, দেন আমি নতুন একটা অ্যাড করছি, আমি নতুন একটা অ্যাড করছি কি আমার পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম, দেন একটা হ্যাশ মারি দিচ্ছি। এখন যদি আমি এন্টার মারি, দেখেন আমার ডেটাবেসে চেঞ্জ হয়ে গেছে। দিস ইজ অ্যান অ্যাটাক। দেখেন এখানে আমার সবগুলো ডেটাবেজের আমার কোনো কন্ডিশন চেক করে না, সবার পাসওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছে। তার মানে আমার পুরো ডেটাবেজ সিস্টেমটা হ্যাক করে ফেলছে, নিজেরটা নিজে হ্যাক করলাম। যাই হোক, ওকে, এই হচ্ছে আর কি ছোটোখাটো অ্যাটাক এগুলা। আরও কয়েকটা অ্যাটাক এখানে আছে, এটাই দেখাইছে। তো এইভাবে অনেক রকমের অ্যাটাক আছে, এই কয়টা এখানে দেখানো আছে। এখন এগুলো আমি কিভাবে রোধ করব বা এগুলো আমি কিভাবে এগুলো হাত থেকে রক্ষা পাবো, সেই জন্য আমার যেটা করতে পারি, আমার এখানে অ্যাটাকগুলো হচ্ছে কিভাবে অ্যাকচুয়ালি, অ্যাটাকগুলো হচ্ছে এই যে হ্যাশ কমেন্টের মাধ্যমে, তাই না? এরকম একটা হ্যাশ মারে দিচ্ছি আমি, হ্যাশ দেওয়ার পর আমার সব কমেন্ট হয়ে যায়, আগে সব নিয়ে নেয়। তো আমি যদি এই হ্যাশটা আইডেন্টিফাই করতে পারি, তাহলে তো আমার অ্যাটাকটা আমি রোধ করতে পারবো। তো এই হ্যাশটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি, এখানে একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটা হচ্ছে এই যে দেখেন বিন ফেরম নামে যেটা, এটার কাজ হচ্ছে এই হচ্ছে সেপারেট ভাবে অ্যাটাকটা করবে, অর্থাৎ দুইভাবে হচ্ছে ভ্যালুগুলো নেবে। লেটসে হচ্ছে যখন হচ্ছে এই যে দেখেন এটা, এই যে স্কুলটা কি বলেছে, সিলেক্ট নেম স্যালারি এসএসএন ফ্রম এমপ্লয়ি হোয়ার ইআইডি, দেন প্রশ্নবোধক চিহ্ন, দেন পাসওয়ার্ড। এটা তার মানে এসকিউএল এর সাথে এটার কোনো কম্বাইন নেই, এটা আলাদা একটা রাস্তা দিয়ে কাজ করবে, এটা আলাদাভাবে কাজ করবে, দুইটা দুই দিক থেকে কাজ করবে। এই দিক থেকে যখন কাজ করবে তখন এটার অ্যাটাক হওয়ার কোনো সুযোগ নাই। তো এটা কিভাবে কাজ করতেছে, এখানে তিনটা প্যারামিটার পাস করতেছে। প্রথম যেটা এসএস, এটা মিন করতেছে যে এখানে দুটো স্ট্রিং আসবে, আর এই দুটো হচ্ছে ভ্যালু, ইউজার যে ভ্যালুগুলো দিবে। তো এগুলো আসলে এই জায়গায় যদি বসতো তাহলে কমেন্ট টমেন্ট হইতো, এখন তো এটার এই জায়গায় বসবে না, দ্যাটস ওয়ার এটা হবে না। তো এটা হচ্ছে একভাবে রোধ করা যায়। আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে কই গেল, সেটা হচ্ছে এই যে এটা কি, হ্যাঁ, রিয়েল স্কেপ স্ট্রিং। এটার কাজ হচ্ছে কোন একটা স্ট্রিং আইডেন্টিফাই করা, অর্থাৎ কোন একটা স্ট্রিং যদি আমি দিই, লেটস আমি যদি এখানে হ্যাশ অথবা কিছু একটা দিই, যেমন এখানে আমি কই গেল, এই যে আমি এখানে যদি একটা হ্যাশ দিই, হ্যাশের আগে সেই হ্যাশগুলো আইডেন্টিফাই করবে, হ্যাশ স্পেশাল ক্যারেক্টার ডট, যত স্পেশাল ক্যারেক্টার আছে সবগুলো সে আইডেন্টিফাই করবে। তো আইডেন্টিফাই যদি করতে পারে, আমি যদি হ্যাশটা যে একটা হ্যাশ, এটা যে একটা ক্যারেক্টার, এটা যদি আইডেন্টিফাই করতে পারে, তাহলে আর আমার এখানে কিন্তু হ্যাশটা কাজ করবে না। ঠিক আছে, আমি এখানে যদি হ্যাশটা যদি আমি আইডেন্টিফাই করে দিই, তাহলে এখানে আর কাজটা করবে না। তো এইভাবে হচ্ছে আমার অ্যাটাকগুলো রোধ করা যায়। এখানে এই দুটো অ্যাটাকের দুটো ফাংশনে দেওয়া আছে। তো এখানে এগুলো কিভাবে কাজ করছে হচ্ছে পিএসপি কোড। এটা আপনি যদি বুঝেন তো ভালো, না বুঝলে আরো ভালো, কারণ আপনার এখানে এটা বোঝার দরকার নেই। আপনার পরীক্ষা আসলে শুধু আপনি এই ফাংশনটা দিয়ে বলবেন যে এইভাবে কাজ করাবে, ঠিক আছে? বা এটা না বোঝার কিছু নেই, খুবই ইজি। এসকিউএল, এখানে জাস্ট একটা কানেকশন দিলাম ডেটাবেসে, দেন এসকিউএল কোডটা লিখলাম, অ্যান্ড ইফ, যদি এই ইফ এর মধ্যে কি হবে, এই কুয়েরিটা রান করবে, এটা রান করবে। রান করার পরে দেন বলবে যে আমার দুইটা ভ্যালু দাও, এই যে একটা ভ্যালু নেবে, এই একটা ভ্যালু নেবে, ঠিক আছে? তো এই দুইটা ভ্যালু কিসের মাধ্যমে নিয়েছে, এই যে একটা ভ্যালু একটা ভ্যালু, দুইটা নিয়ে এগুলো রান করছে, দেন এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। তো এই স্টেটমেন্টটা এক্সিকিউট হলে দেন এটা প্রেস করে কিছু একটা করতেছে, প্রিন্টিং করতেছে। দ্যাটস ইজ নট আওয়ার কনসার্ন। আমাদের কনসার্ন যেটা, সেটা হচ্ছে আমরা কিভাবে এটা মানে আমাদের ব্যাকআপ, এটা থেকে আমরা রক্ষা পাবো। তো এই ছিল ওভারঅল বিষয়, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।